তোমার কি মনে হয় শানি, এত কিছু দেখার পরও আমি তোমাকে এখানে একা ফেলে এখান থেকে চলে যাব? শঙ্কর, এত কিছু দেখার পরেও আমার পক্ষে কি এই গ্রাম ছেড়ে চলে যাওয়া সম্ভব? তুমি আজকে যে মানুষগুলোর জন্য এই জায়গাটাকে খারাপ ভাবছো, যেদিন আমি এই মানুষগুলোকে পাল্টে দেব, সেদিন দেখবে এই জায়গাটা থেকে যেতে তোমাদের মনই চাইছে না। শঙ্কর, আমি জানি তুমি শিউলি, ধি, গুবলু ওদের নিয়ে টেনশন করছো। আমারও সেই দুশ্চিন্তাই আছে। আমি ওদের নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। তাই তুমি যদি মনে করো তাহলে তুমি ওদের নিয়ে ফিরে যেতে পারো। না ঐশানি, আমি তোমাকে এখানে একা রেখে যাব না। গেলে তোমাকে নিয়ে যাব, নাহলে আমি থাকবো এখানে। বাবা, আমরা সবাই মিলে এখানে একসাথে থাকি না, মায়ের কাছে। তুই এখানে থাকলে আমিও এখানে থাকবো মেজে জেম্মা। ও মা, তোরা এখানে থাকলে তো আমাকেও এখানেই থাকতে হবে, তাই না? বেশ, তাহলে আমাকেই এখানে থাকতে হবে, কারণ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না ঐশানি। ম্যাডাম স্যার, আপনি আমার কথাটা বুঝুন। এই কজন মিলে ভাটি ভাঙতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে, বরঞ্চ পরে আরো বেশি পুলিশ নিয়ে এসে ভাটি ভাঙা যাবে। আপনি কি ওই বিশুপালকে ভয় পাচ্ছেন নাকি? ও কি করবে? পুলিশের গায়ে হাত তুলবে? দেখি ওর কত ক্ষমতা যে পুলিশের গায়ে হাত তোলে। ওর হাত আমি ভেঙে রেখে দেবো। আর যদি বেশি ভয় পান তাহলে যান, থানায় ফিরে যান। চোলাইয়ের ভাটি থেকে গ্রামের লোকজনের কতটা সর্বনাশ হচ্ছে সেটা জানার পরেও এক মুহূর্ত আমি এখানে হাত গুটিয়ে বসে থাকবো না। আজকেই আমি ওই চোলাইয়ের ভাটি ভাঙবো। আমার কাউকে লাগবে না, আমি একাই যথেষ্ট। মেজে একটু নতুন স্কুলে গিয়ে হেব্বি মজা হবে বলো, নতুন নতুন বন্ধু হবে। আচ্ছা, এখানে ফুটবল খেলা হয়? আরে বাবা, স্কুলে তো যাচ্ছিস পড়াশোনা করতে, আগে গিয়ে পড়াশোনা করবি, তারপরে না খেলা। খেলা না হলে আমার ঠিক পড়ায় মুড আসে না রে ধি। এই স্কুলে খেলাধুলাও হয়, লেখাপড়াও হয়, বুঝেছিস? দুজনে খুব মন দিয়ে পড়াশোনা করবি। হ্যাঁ, ওই তো তোদের স্কুল চলে এসেছে, যা মন দিয়ে পড়াশোনা করবি। টাটা বাবা। টাটা মেজে একটু। এই যে ম্যাডাম স্যার, আপনার এখানে আসাটা ঠিক হয়। আমি এই ঠেকটা ভাঙতে এসেছি। ঠিক ভাঙলে আপনি আসতে থাকবেন? এই ঠেক ভাঙায় যে আমাকে বাধা দেবে তাকে আমি আস্ত রাখবো না। এই আমাদের হুমকি দিচ্ছে, দেখি কত ক্ষমতা আপনার। ঠিক ভেঙে দেখান দেখি। গেট রেডি। ও বড় বাবু, ম্যাডাম স্যারকে নিয়ে এখান থেকে চলে যান, তা না হলে গ্রামের লোক খেপে গেলে কি হবে সেটা জানেন তো? আজবগঞ্জ আবার প্রাইমারি স্কুলে তোমাদের স্বাগত। তোমরা তো শহরের স্কুলে অনেক পড়াশোনা করেছো, আমিও আমার সাধ্যমতো তোমাদেরকে পড়াবো। মন দিয়ে পড়াশোনাটা করো, কিন্তু কি করবে তো শোনো না, যাও
বসো বসো। মেয়েটা পড়বে এখানে, মেয়ে তো কিসের মেয়ে? রতন মাস্টার, তোমাদের তো থোদ্দা বলে দিয়েছিল যে ম্যাডাম স্যারের মেয়েতে স্কুলে ভর্তি যেন না নেওয়া হয়। তোমার তো একটু হেভি থাউট বেড়ে গেছে। তুমি থোদ্দার কথা অমান্য করে সেই ছেলে আর মেয়েটাতে ভর্তি নিয়ে নিলে। চল, কোনো তেলাত হবে না। আরে কি করছো? স্কুলে তালা বন্ধ, কোনো তেলাত হবে না। আরে ছাড়ো, কি করছো? চল চল, স্কুলে তালা। চল, কোনো তেলাত হবে না। চল 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 চল, স্কুলে তালা। এটা তিতলি, তিতলি এটা। চুপ! স্যার আমাদের গুরু, তুমি আমাদের গুরুর গায়ে হাত তুলেছো কোন সাহসে? বলছি কি, এই চোলাই টেক ভাঙলে আমরা চোলাই খাবো কোত্থেকে? খাবে না চোলাই? চোলাই এমন কোনো মহান জিনিস নয় যেটা না খেলে তোমাদের প্রাণ চলে যাবে। উল্টে এই চোলাই খেয়ে খেয়ে তোমাদের শরীর ঝাঁঝরা হয়ে যাচ্ছে, এটা তোমরা বুঝতে পারছো না? আরে রাখুন তো দেখি আপনার জ্ঞানের কথা। আমাদের শরীর নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি কি ডাক্তার নাকি? না, আমি কোনো ডাক্তার নই, তবে এই কথাটা একটা বাচ্চাও বোঝে। আর তোমরা এই গ্রামের মহিলারা এখানে এসে ভিড় করেছে এই ভাটি ভাঙাটা আটকাতে। তোমরা কি চাও তোমাদের বরেরা, তোমাদের বাড়ির ছেলেরা এই চোলাই খেয়ে আবার কালকের মতো অসুস্থ হয়ে পড়ুক? তোমরা এটাই চাও? কেউ কেউ তো মারাও গেছে এই চোলাই খেয়ে, তাদের সংসারটা ভেসে গেছে। তোমরা একবার নিজেদের সংসারের কথাটা ভাববে না? নিজেদের বাচ্চাগুলোর কথা ভাববে না? মা বড়তে উঠে আর মেয়ে তো দেখছি ছোটতে উঠে। দেখাচ্ছি কিভাবে বীজ দাঁত ভাঙতে হয়। আমার মেয়ের গায়ে হাত দিলে সেই হাত আমি ভেঙে দেবো, বুঝেছো নাকি বুঝিয়ে দেবো? আর তোমরা যদি হারাধন সরখেল আর বিশুপালের ভয়ে আমাকে এখানে আটকাতে এসে থাকো, তাহলে একটা কথা কান খুলে শুনে রাখো, ওরা তোমাদের কারোর কিচ্ছু করতে পারবে না। আমি শেষবারের মতো বলছি, সরে যাও, পুলিশকে পুলিশের কাজ করতে দাও। এই চোলাইয়ের টেক ভাঙতে দেবো না। ম্যাডাম স্যার, আপনি গ্রাম ছাড়ুন। গ্রাম ছাড়ুন, গ্রাম ছাড়ুন। হ্যাঁ হ্যাঁ, গ্রাম ছাড়ুন, গ্রাম ছাড়ুন, গ্রাম ছাড়ুন। আপনি আপনার যা ইচ্ছে তাই করবেন, সেটা আমরা হতে দেবো না। আমি যা করছি আইন মেনে করছি, চলে যান। না না, আমরা ধরবো না। চোলাইয়ের টেক ভাঙতে দেবো না। আপনারা চলে যান, চলে যান আপনারা। চোলাইয়ের টেক ভাঙতে দেবো না। বাবা, ম্যাডাম স্যারের বরের ডাইরেক্টলি ঠুক দোর। দমাতে দমাতে আমাদের সাথে পান্ডা নেবা। দমাতে তোর দম আছে তো আমার হাতের থাবড়া খেয়ে আবার উঠে দাঁড়ানো? সরে যান, সরে যান বলছি, পথ ছাড়ুন। এতক্ষণ আমি ভালোভাবে কথা বলেছি সবার সাথে, আর কিন্তু আমি ভালোভাবে কথা বলবো না। এই চোলাইয়ের ঠেক আমি ভাঙবই, কেউ আমাকে আটকাতে পারবে না। ফুলের ঘায়ে মূর্ছা যাওয়ার মানুষ আমি নইরে বলবো। তুই আমার দিকে লাঠি তুলে জীবনের সব থেকে বড় ভুল করলি, তার মাসুল তো তোকে দিতেই হবে।